প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার আপার প্রাইমারি থেকে উঠে আসছে বড় খবর আপডেট। অত্যন্ত বড় খবর এই মুহূর্তের জন্য। সবার চাকরির বিষয়কে কেন্দ্র করে বড় খবর চেয়ারম্যানের। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এই আপার প্রাইমারির প্যানেল ও ওয়েটিং প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে। সেখানে দেখা যাচ্ছে একটি অত্যন্ত সুন্দর গোছানো পরিকল্পনা মাফিক স্কুল সার্ভিস কমিশন সাম্প্রতিক সময় এই প্রথমবারের জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সহ টেট স্কোর, পার্সোনালিটি টেস্টের অর্থাৎ পিটির বিশদ নম্বর সহ বিস্তারিত মেধা তালিকায় প্রকাশ করে দিয়েছে। এর ফলে প্রার্থীরা একে অপরের রেজাল্ট কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন। পিডিএফ আকারে এই প্যানেল ও ওয়েটিং প্যানেল কিন্তু চলে এসেছে, যেখানে 808 পাতা এবং 400-রও বেশি পাতা জুড়ে এই দুটি প্যানেল কিন্তু তৈরি করা হয়েছে। তবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে 14,339 শূন্য পদে মাত্র 13,334 জন প্রার্থীর নাম এমপ্যানেলড এবং ওয়েটিং লিস্টে রয়েছে। এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তবে একটা প্রশ্ন এখানে থাকছে সবার চাকরির বিষয়কে কেন্দ্র করে, সেই খবরের দিকেই আমাদেরকে লক্ষ্য করতে হবে। যে খবরটি উঠে আসছে যে মোট প্রায় 11টির বেশি বিষয়ের জন্য পৃথক পৃথক মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা গতকালকেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তবে প্যানেলটি প্রকাশ হলেও এখনই নিয়োগ করা যাবে না, এর জন্য প্রয়োজন মহামান্য আদালতের ছাড়পত্র। এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, নিয়োগ বিষয়টি এখনও মহামান্য আদালতের বিচারাধীন। একাধিক মামলা চলছে বিষয়টিকে কেন্দ্র করে। গত 16ই অগস্ট মহামান্য আদালত উচ্চ প্রাথমিকের প্যানেল এবং অপেক্ষমান তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে। আগামী 30 তারিখ এই মামলার শুনানি রয়েছে। তারপর যদি পরবর্তী পদক্ষেপের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়ার বিষয়টি শুরু করব। বন্ধুরা, এর পাশাপাশি সবথেকে চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে আসছে, যে সম্মানীয় এসএসসি চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন, যা সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে, প্রতিটি বিষয়ের জন্য একটি করে প্যানেল ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত শূন্যপদ ছিল 14,000-এর ওপরে, কিন্তু প্যানেলের নাম এসেছে 13,000-এর কিছু বেশি। তবে এসএসসি চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন, এর মানে এমন নয় যে প্যানেলের প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবেন। কিছু জন অবশ্যই চাকরি পাবেন না, তবে কিছু কিছু বিষয়ে সবাই চাকরি পেয়ে যাবেন। এই নিয়ে এসএসসি চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলছেন যে খবরটি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে যে একাধিক ক্যাটাগরির প্যানেল থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ক্যাটাগরিতে যতগুলি শূন্যপদ রয়েছে তার থেকে বেশি নাম রয়েছে প্যানেলে। আবার অনেক ক্ষেত্রে এমন ক্যাটাগরিও থাকে যেখানে একটিও নাম থাকে না প্যানেলে। সেক্ষেত্রে সেই ক্যাটাগরির শূন্যপদগুলি ফাঁকা থেকে যায়। অর্থাৎ ঘোষিত শূন্যপদের থেকে প্যানেলের তালিকা কম হওয়ায় মানেই যে প্যানেলভুক্ত প্রত্যেকের নিয়োগ পেয়ে যাবেন এমনটা নয়। অত্যন্ত চাঞ্চল্যকর খবর আপডেট উঠে এলো। তবে আমাদেরকে অবশ্যই এই সমস্ত কিছুর ঊর্ধ্বে মহামান্য কোর্টের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। মহামান্য কোর্টের তরফ থেকে যেমনটি নির্দেশ দেওয়া হবে ঠিক তেমনভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের পরবর্তী পদক্ষেপটি গ্রহণ করবেন। তবে আমরা চাই যে মহামান্য কোর্টের তরফ থেকে যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রকৃত যোগ্য প্রার্থী রয়েছে তাদের স্কুলে যাওয়ার বিষয়ে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্ডারটি চলে আসুক। তবে সবটাই কোর্টে বিচারাধীন রয়েছে, আগে থেকে কিন্তু কিছু মন্তব্য করা যাচ্ছে না। তবে সামাজিক গণমাধ্যম সূত্রে চাঞ্চল্যকর খবর আপডেটটি উঠে এলো এবং অবশ্যই এই বিষয়ে জানিয়ে রাখার দরকার যে দুবার ইন্টারভিউ দেওয়া পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলেছেন, ধর্মতলায় আমাদের অবস্থান বিক্ষোভ 263তম দিনে পড়ে গিয়েছে। সব যোগ্য প্রার্থী স্কুলে না যাওয়া পর্যন্ত অবস্থান চলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এলো। অবশ্যই আমাদেরকে পরবর্তী হিয়ারিংয়ের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।